টেকনাফে গেল 2 দিনে 27 জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার হয় সোমবার অপহরণ হওয়া 18 জন। তবে এখনও নিখোঁজ রয়েছেন মঙ্গলবার সকালে উপজেলার ওয়াইকং থেকে শামলাপুর যাওয়ার পথে 2 অটোরিকশার 8 জন সহ অন্তত 9 জন। এইসব অপহরণের সাথে আমি যতটুকু জানি রোহিঙ্গারা জড়িত, হয়তো আমাদের স্থানীয় কেউ লোকজনও থাকতে পারে। এখন তো রোহিঙ্গারা গ্রামে গঞ্জেও থাকে, বিভিন্ন ভাড়া করে থাকতেছে। তারা ইনফরমেশন দেয় এবং যাদেরকে চিনে না তারা এসে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। এর আগে সোমবার অপহরণের শিকার হন বনকর্মী সহ 19 জন, যাদের প্রত্যেককে ফেরত দেওয়ার জন্য 1 লাখ টাকা করে মুক্তিপণ চাওয়া হয়েছে। অপহৃতদের উদ্ধারে স্থানীয় ও বন বিভাগের সহায়তায় অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার অভিযানের জন্য আজকে র্যাবও যোগ দিয়েছে। সেই ক্ষেত্রে আজকে পুলিশ, এপিবিএন, র্যাব, ফরেস্ট অফিসার এবং স্থানীয় জনগণ সহ আজকেও আমরা উদ্ধার করার চেষ্টা করছি। এদিকে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর পাশাপাশি এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। অপহরণটা রোধ করতে গেলে যৌথ এবং সাঁড়াশি অভিযান দরকার, কারণ এই অপহরণটা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। অপহৃতদের উদ্ধারে 2 দিন ধরে গহীন পাহাড়ি এলাকায় ড্রোন সহ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এখন কক্সবাজার।